বড় লোকের কোনোদিন মানুষ হয় না, ওরা চরিত্রহীন। ওদের টাকা আছে বলে ওরা যা খুশি তা করতে পারে। আমাকে মতো গরিব মানুষ ভাইয়া ওরা খেলার পুতুল মনে করে। এই আপনারা খেলায় কি দেখছেন? বাবা, আমি প্রমাণ করেই ছাড়বো আমি নির্দোষ। ওর মিথ্যা বানোয়াট গল্পের ফান্দে আমি আর পড়তে চাই। তুমি ওরা চলে যাইতে বলো, যত তাড়াতাড়ি সম্ভব আমার ডিভোর্সের ব্যবস্থা করো। শোনো বাবা, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। ভাইয়া কুটিপতির কাছে মেয়ে বিয়ে দিছিল, তুমি যাও এখন এদিকে। মানুষ ঠিকই কয়, টাকা হলে মানুষ বদলে যায়। আমরা গরিব আছি, ভালোই আছি। তুমি আর কোনোদিন আমাকে এখানে আইসো না। আমি অবশ্যই আসবো, নিজের হারানো সম্মান উদ্ধার করে তবে আসবো। কোনো দরকার নাই, আপনার এই মুখটা না আমি আর দেখতে চাই না। আপনি তো কোটিপতি, অনেক টাকার মালিক। আপনার কোটি টাকার ঘরে আপনি একলাই থাকেন। আমি বস্তির মানুষ, অসহায় মানুষ। আমি আমার বস্তিতেই না হয় থাকি। মেঘলা তো ভুল বুঝেছে। আমি যে কিভাবে ওকে প্রমাণ করব আমি নির্দোষ কিছু বুঝতে পারছি না। কিভাবে বোঝাবো? এমন করছো কেন? আর তুমি কেমন দেখাচ্ছি কেন? শান্তা, তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে আমার জন্য কি করতে পারবা? তুমি যা বললে সব করতে পারবো। তুমি মরে যেতে বললে মরেও যেতে পারবো। তাহলে তুই মরে যা। আজকে তোর আমি এমন ব্যবস্থা করব তুই আর ঘুম থেকে উঠতে পারবি না। তোর এত বড় সাহস, তুই আমার নামে মিথ্যা ষড়যন্ত্র করেছিস। তুমি আমার মেয়ে নেই মানে কি? দেখো অনেক বেশি বাড়াবাড়ি করবো না, কিন্তু আমি কিন্তু তোমার নামে মামলা করবো। মামলা করবি? যা মামলা কর। আমিও দেখতে চাই তোর কোন বাপ আসে আমাকে ধরতে। তোরা যে নাটক সাজিয়েছিস না, সেটার জন্য তোদের নামে মামলা করা উচিত। কেন, কি করেছি আমরা? বেঈমান, দয়া করে তোদেরকে রাস্তা থেকে তুলে এনে আমার বাসাতে থাকতে দিয়েছিলাম, আর তোরা কিনা আমার নামে মিথ্যা ষড়যন্ত্র করেছিস। দেখো বাবা, তুমি ভুল বুঝতেছো। ভুল, তাই না? রাস্তায় রাস্তায় যখন মামে ভিক্ষা করবি তখন বুঝতে পারবি কোনটা ভুল আর কোনটা ঠিক। আমার টাকায় চলবি, আমার বাসাতে থাকবি, আবার আমার নামে মিথ্যা ষড়যন্ত্র করবি। যা, এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা। আব্বা আমাকে মাফ করে দাও, এরকম ভুল আর হইব না। এই বয়সে বাইকে দিলে আমরা কোথায় যাবো আব্বা? এটা ষড়যন্ত্র করার আগে ভাবা দরকার ছিল। ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে মাফ করে দাও। বৌমারে আসো, আমার বৌমার কাছে মাপ চাইবো। ঠিক আছে, মাফ করে দিলাম। নেক্সট টাইম যদি এমন কোনো ভুল হয় সবাইকে বাসা থেকে বের করে দিব। ভাই আমার 2 কেজি আলু দেন। ভালো দেখে দেন। ভাই আমার আলুর দাম কত আছে কত? 50 টাকা। এটা আপনি পুরোটাই রাখ। আপনি ওনার টাকাটা নিলেন কেন? আলু কি আমি কিনছি না উনি কিনছে? না আপা, আমি ভাবছি উনি আমার কেউ না। রাস্তার থেকে যদি একজন আইসা বলে এই ধরেন বিল, আপনি নিয়ে নেবেন? আমার রাগটা তুমি ওনার উপর কেন দেখাচ্ছ? উনি তো কোনো অপরাধ করেনি। আপনারে কৈফিয়ত দিতে হবে। আপনি কে? তাই বলে বাজারের সবার সামনে তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। যার যোগ্যতা যেটা তাহলে সেটাই দিতে হয়, মনে রেখ। মেঘলা, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি যে ভিডিওটা দেখেছো সেটা সম্পূর্ণ ওরা সাজিয়েছে। হাত ছাড়েন, আমার শোনার দরকার নাই তো। আপনার সাজানো নাটক আপনি নিজেই দেখেন। তুমি যদি চাও আমি প্রমাণ করতে পারবো। তুমি আমার সাথে ওদের কাছে চলো, দেখো ওরা সবকিছু স্বীকার করবে। কোনো দরকার নাই, আমি না কারোর সাথে কথা কইতে চাই না। মেঘলা, এভাবে কুকুরের মতো পিছে পিছে ডাকবেন না। আপনার এই মুখটা না আমি আর দেখতে চাই না। আমি কুকুর? কুকুরটা তো কি, যারা পিছে পিছে ঘুরে আগে কুকুরই কইতে হয়। মাইয়াটা মেলা কষ্ট পাইতাছে, মুন্ডা ভাইঙ্গা খান খান হয়ে গেছে। মেলা বড় আঘাত পাইছে মাইয়াটা আমার। মারে মন খারাপ করে থাকিস না, এইভাবে কান্নাকাটি করিস না। আল্লাহ যা করে ভালো জন্যই করে। দেশ আল্লাহ তোর জন্য খুব ভালো কিছু রাখছে। আর কবে আব্বা আমার লোকে এমন বড় একটা কাজ করতে পারলো? কান্নাকাটি করলে তোর সমাধান হইব না রে মা। একটু ধৈর্য ধর, সময়ের সাথে সব ঠিক হয়ে যাইব রে মা। চুপচাপ আমার সাথে চলো, একদম বাড়াবাড়ি করবে না। চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই, এখানে কেউ আসবে না, কারণ তুমি আমার ওয়াইফ। ওয়াইফকে কিডন্যাপ করলে কেউ কিছুই বলবে না। মেঘলার পা ধরে মাফ চা। কি হলো চাচি, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তুমি যে ভিডিও করেছো সবকিছু যে সাজানো নাটক ছিল, সবকিছু মেঘলাকে বলো। কি হলো বলো। বৌমা, আমরা ভুল করে ফেলাইছি। সেদিন রাত্রেবেলা অনেকে দুধের গ্লাসে না ঘুমের ওষুধ মিলাই দিচ্ছিলাম। হ্যাঁ ভাবি, ভাইয়ার কোনো দোষ নেই। ভাইয়া ঘুমিয়ে যাওয়ার পর আমি ভাইয়ের কাছে গিয়েছি। মা ভিডিও করেছিল, ভাইয়া কিছু জানতো না। খনি মেঘলার পা ধরে মাফ চা। না না না, থাক। তার মানে এদিন যা যা ঘটেছিল সব আপনাদের ষড়যন্ত্র? হ্যাঁ বৌমা। মেঘলা, আর কিছু বলার আছে? শান্তা, তুমি একটা মাইয়া হইয়া আরেকটা মাইয়ার সাথে এমন করতে পারলাম? সরি ভাবি। আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করছি, অনেক রাগ দেখাইছি, আমি বুঝতে পারি নাই। তুমি যে নিজের ভুলটা বুঝতে পারছো এটাই তো অনেক। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, তুমি আমার আগে কারোর লগে প্রেম করতা? না,
আমি কখনো প্রেম করিনি, তবে একটা মেয়ে আমাকে খুব পছন্দ করতো, আমি তাকে সবসময় ইগনোর করতাম। নাকি তুমিও মনে মনে একটু একটু পছন্দ করতা? মেঘলা, মেঘলা, এদিকে আসো, দেখো কি নিয়ে এসেছি। এগুলো কি নিয়ে আসছো? এটা হচ্ছে এসি। গতকাল তুমি বললে না ঘরের মধ্যে বাবা মায়ের অনেক গরম লাগে, আর সেই জন্য আমি এসি নিয়ে এসেছি। এই তুমি কি পাগল হয়ে গেছো? এই বস্তির মধ্যে টিনের সালের ভিতরে তুমি এসি লাগাইবা? কি বলতেছো এটা? তুমি আগে বাবা মাকে ডাক। আব্বা, আম্মা, দেখে যাও না তোমার জামাই কি আনছে। এটা কি নিয়ে আইছো? বাবা, এসি নিয়ে এসেছি, এখন থেকে আর গরমের মধ্যে থাকতে হবে না, এখন থেকে আরামে এসে থাকবেন। দেখছো আব্বা, তোমার জামাই কি পাগলামিটা করে। যাই কও না, আমার মনটা কিন্তু বিশাল বড়। মারে আমি খুব গরিব মানুষ, আমার এই নাপিতার টিউমার হয়েছে মা, ডাক্তার কইছে অনেক টাকা লাগবো। আর তুমি যদি আমার একটু সাহায্য করো মা, তাহলে আমি আমার নাপিতারে ডাক্তার দেখাইতাম মা। আচ্ছা, আপনার অনেক কষ্ট না? কত টাকা লাগবে ওর চিকিৎসার ডাক্তার লেগে? কইছে 1 লাখ টাকা লাগবো মা। এই যে এত বিস্তারিত শুনতে আছেন, মনে হয় আপনি সব টাকা দিয়ে দিবেন, 10টা টাকা দিয়ে বিদায় করে দেন, এমন ভাবে বলতেছেন মনে হয় আপনি বাংলাদেশ ব্যাংকের পিউন। কি আশ্চর্য, আমি বাংলাদেশ ব্যাংকের পিয়ন হই না হই সেটাতে আপনি কি করবেন? এই জাফা 10টা টাকা দিতে কইছে, আপনি তাই তো দিতে পারেন নাই, পক করতেছেন। টাকা দিতে পারবো না পারবো সেটা তো আমি বুঝবো, আপনি কেন কথা বলতেছেন এখানে? আরে আদার ব্যাপারে জাহাজের খবর নেন, দেখে তো মনে হইতেছে বস্তি ফকিরনি, আবার লাখ টাকার কথা কইতেছেন। আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। মানুষের পোশাক দেখে কখনো পরিচয় বোঝা যায় না, বুঝছেন? ও তাই নাকি? দেখি এই বস্তির পোশাকের দাম কত, দেখি কত টাকা দিয়ে সাহায্য করতে পারেন। আপনি আবার ভাববেন না আপনার দেহানের লেগে এসব করতেছি না, নাতি অসুস্থ, আমি মন থেকে সাহায্য করতে চাই, সেই জন্যই আমি আমার স্বামীর আসতে বলবো। কই আপনার কোটিপতি স্বামী তো এখনো আইলো না, বড় বড় কথা কইতেছেন। একটু সবুর করেন, আসতেছে। ওই যে চইলা হইছে। এত বড় লোক মানুষের সাথে বিনিময়ের বিয়ে হয়েছে। কি হয়েছে? ওনার নাতি অসুস্থ, টিউমার হয়েছে, 1 লাখ টাকা লাগবে। আমি যতদূর জানি তুমি তো গরিব দুঃখীকে সাহায্য করো, সেই জন্যই তোমার ডাইকে আনছি। কোনো সমস্যা নেই, তুমি যেহেতু বলেছো আমি অবশ্যই তাকে সাহায্য করব। এখন থেকে ওর চিকিৎসার জন্য যত টাকা লাগবে আমি দিব। রাতুল, ব্যাগে ক্যাশ আছে, সেটা দিয়ে দে। এটা রাখেন, আরো যদি প্রয়োজন হয় আপনি আমাকে জানাবেন। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। কতদিন হয়ে গেল মা, তুমি অনেকের আর অনেকের বই তো কিছুই করলে না। একটা সুযোগের অপেক্ষায় আছি, সুযোগটা শুধু আইতে দেই, তাইলে দেখবি খেলা শুরু। তোমার খেলা শুরু হতে হতে আমার জীবন শেষ হয়ে যাবে। এত মানুষ কি হইতেছে? বাবা, উনি ইঞ্জিনিয়ার, আপনি তো আমাদের বাসায় যাবেন না, তাই ভাবলাম এখানে একটা বিল্ডিং করে ফেলি। তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি পাগল হয়ে গেছো? তুমি এনে বিল্ডিং বানাইবা? পুরো পাগল হয়ে গেছো। জানে এনে বিল্ডিং বানাতে কত টাকা লাগবে? হ্যাঁ জানি, আর সেই জন্যই তো আমি এখানে বিল্ডিং বানানোর ডিসিশনটা নিয়েছি। আর কত টাকা লাগবে সেটা নিয়ে একদমই তোমরা চিন্তা করো না। বাসার সবাই তো ফল অনেক পছন্দ করে, এখান থেকে কিছু ফল নিতে পারো। কালকা থেকে আব্বার শরীরটা খারাপ, ফল খাইলে মনে হয় একটু ভালো লাগবে না? 2 কেজি আপেল দাও। মেঘলা, মেঘলা কি হয়েছে? অনেক আমার মাথাটা জানি কেমন ঘুরাই। রিক্সা, মিষ্টি নিয়ে আসুন, সুখবর আছে, আপনাদের সংসারে নতুন অতিথি আসতেছে। মেঘলা, তুমি তো মা হতে যাচ্ছ। সত্যি ডাক্তার, আমি বাবা হতে যাচ্ছি। এখন থেকে সন্তান ও মায়ের প্রতি অনেক যত্ন নিতে হবে। অবশ্যই আমি যত্ন নেব। বাবা, সবাইকে মিষ্টি দিয়েছেন তো? হ্যাঁ বাবা, খাওয়াইছি। আরে তুমি একটু শান্ত হও না, কি শুরু করে দিছো? এই শান্তা, এই শান্তার মা, কি হয়েছে? এত টাকাটাই করতেছে কেন? এই ধরো মিষ্টি। কিসের মিষ্টি? আর তোমার মনে তো ফুর্তি। আর তুমি তো দাদু হইতে যেতেছো, আর আমি দাদা, আমাকে অনেকে তো বাবু হইতে যেতেছে। আমার সঙ্গে অনেক ভাইয়ের বিয়ে হবে, এই স্বপ্ন দেখতে দেখতে অনেক ভাইয়ের বউয়ের বাচ্চা পর্যন্ত হয়ে যাচ্ছে মা, আর তুমি এখন পর্যন্ত কিচ্ছু করছো না। ওই বাচ্চার জন্ম হইব না। জন্ম হবে না মানে? ওই বাচ্চা জন্ম হওয়ার আগে পেটের মধ্যে শেষ করে দিব। আমি বেঁচে থাকতে ওই বাচ্চা কোনোদিনও পৃথিবীর আলো দেখতে পারবো না। অনেক ভাই জানতে পারলে তোমাকে আর আমাকে পুলিশে তুলে দেবে মা। শোন, এবার এমন খেলা খেলবো জীবন টের পাবে না। এই তো আর কিছুদিন, এরপর এই পৃথিবীতে আসবে আমাদের সন্তান। দেখো, তুমি এখন আমাকে যে পরিমাণ ভালোবাসো, ঠিক তখন আমাকে এই পরিমাণে ভালোবাসতে হবে। পাইবা পাইবা, যে আসতেছে সে কার সন্তান? তোমারই তো সন্তান না? কি বাবা, বাবার ভালোবাসায় ভাগ বসাতে আসতেছো? বাবা, পৃথিবীতে না আসতে এত হিংসা? কি আর করার, বউ আমার, সন্তানও আমার, কিছু তো করার নেই। হ্যালো, কে? আমার মিষ্টি কণ্ঠ যদি তুমি চিনতে না পারো, তাহলে এই মিষ্টি সুরে প্রেমে পড়বে কিভাবে? কি আজে বাজে কথা বলছেন? কে আপনি? আপনার পরিচয় কি? তো রেগে যাচ্ছ কেন? পরিচয় ছাড়া কি আপন হওয়া যায় না? কে ফোন দিছে? জানি না, ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলছে। আচ্ছা দাও তো, আমি কথা বললে দেখি। হ্যালো, কে? আপনি কেন আমার স্বামীর বিরক্ত করতেছেন? তোমার স্বামী কিন্তু খুব রোমান্টিক। আর একটা বার আমার জামাইরে ফোন দিলে না,
হাত পা কয়টা গাঙ্গে ভাষায় দিমু তোরে। মা ওদের যে ডেকে আনলে প্ল্যানিং মতো সবকিছু করতে পারবে তো? তুই শুধু তালে তাল মিলে যা, যা করার আমি করবো। বৌমা তুমি বসো, আজকে আমি নিজ হাতে তোমাকে সবাইরে বাইরে বাইরে খাওয়াবো। বাবা অনেক, তুই যে আমাকে ক্ষমা করবি এটা কোনোদিনও ভাবি নাই। ভাবছিলাম যে আমরা যে আগে ভুল করছিলাম, ওই ভুলের জন্য এখন আমাকে দূরে দূরে সরাই রাখবি। চাচি, ভুল তো মানুষই করে, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। ভাবি আজকে কিন্তু দুপুরে আমাদের বাসায় তোমার থাকতে হবে, তুমি আর আমি মিলে অনেক গল্প করবো। না গো, আজকে না থাকতে পারবো না, তোমার ভাইয়া আমারে দিয়ে তারপর অফিসে যাইবো। আরেকদিন আমুনি। মেঘলা, তুমি একদমই চিন্তা করো না তো, আমি অফিস থেকে আসার সময় তোমাকে নিয়ে যাব। শান্তা, তোর ভাবির সাথে তুই মন খুলে আড্ডা দে। ভাবি তুমি চাইলে কিন্তু আমাদের বাসায় কিছুদিন থাকতে পারো, অন্তত তোমার পেটের সন্তানের জন্য হলেও তোমার এমন পরিবেশে থাকা উচিত। আরে না, কি যে কও না তুমি, আমগো এখানে পরিবেশ কিন্তু অনেক ভালো। শান্তা একটু দেয় তো। দুধ কেন মা? আস্তে তোদের লোকে মিলাই দিছি, খাওয়াইতে পারলি কাম শেষ। মানে ওষুধ খাও ভাবি, নাও দুধটা খেয়ে নাও। মা বলেছে দুধ খেলে নাকি খুব পুষ্টি পাওয়া যায়, আর এটা পেটের সন্তানের জন্য খুব ভালো। একটু আগে ভাত খাইলাম না, পেটটা পুরা ভরা, এখন আমি খামু না। একটু খাও, কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে জোর করতেছো যখন, খাইতাছি। আর খাইতে পারতাছি না, আমার না কেমন মাথাটা ঘুরতেছে গো। তোমার কি দুধে কোনো অ্যালার্জি? না, আমি তো দুধ খাইতে পারি, কিন্তু এখন এমন লাগতেছে কেন, আমার পেটটা জানি কেমন করতেছে। আমার পেটটা জানি কেমন করতেছে, পেটটা অনেক ব্যথা করতেছে। আল্লাহ, শান্ত বই না, আমার একটু অনেকের কল দাও না, একটু দাও না, একটু সামনে আসছি। এখন কি হবে মা, যদি কিছু হয়ে যায়? কিচ্ছু হইব না, একটু ছটফট করবো তারপর পেট। অনেক অনেক কই তুমি একটু তাড়াতাড়ি আসো, আমি মনে বাঁচবো